আমার বীরত্বপূর্ণ ভাই ও বোনেরা সকলকে জানাই বীরত্বপূর্ণ নমস্কার ও জয় শ্রীরাম। আজ আমরা এখানে কোন শান্তিপূর্ণ উৎসবের জন্য পালন করার জন্য আসিনি। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, সেই সত্যটা জানান দেওয়ার জন্য। গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরাম মূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দরা তারা কিন্তু এসেছেন এবং এসে তাদের প্রতিবাদ তারা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম তাদের যে উদ্যোগ পেয়েছেন সেই প্রেক্ষিতে কিন্তু তারা পরিষদের যে রাম চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে এবং সেই যাচ্ছেন জানানোর প্রেক্ষিতে যদি বলে রাখার চেষ্টা করি দীর্ঘ কয়েকদিন সামাজিক তারই প্রতিবাদে কিন্তু সেই প্রতিবাদ মিছিল কিন্তু তারা করে যাচ্ছেন একই সাথে। নমস্কার সকলকে, ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। আসলে একটি দুঃখের কথা এই মুহূর্তে এখানে বলতে হচ্ছে যে আমাদের সামনে দিয়ে যে মিছিলটি এখন গেল বাংলাদেশ সনাতন পার্টির ব্যানারে, তারাও সনাতনী, আমরাও সনাতনী, তারাও যে উদ্দেশ্যে আজকে রাজপথে আন্দোলনে নেমেছে, আমরাও এই জায়গায় একত্রিত হয়েছি সে একই কারণে। কিন্তু দুঃখের বিষয়, তারা যে বিক্ষোভ মিছিলটি নিয়ে গেল সেটা নিয়ে তারা যদি এখানে অবস্থান নিত তাহলে আমাদের এই আন্দোলনটা আরো অধিক অর্থপূর্ণ হতে পারত, আরো তাৎপর্যপূর্ণ হতে পারত। কিন্তু আমরা বারবার ব্যানার রাজনীতির কারণে বিভক্ত হয়ে পড়ছি। যে 26 নভেম্বরের পরে আমাদের যে আমরা নেতৃত্ব শূন্য হয়েছি, সেই নেতৃত্বের পরে আমাদের এখানে আর কেউ আসে নাই যারা আমাদেরকে ঐক্যবদ্ধ করবে, বরং আমরা বারবার বিভক্ত হয়েছি, বারবার আমরা আলাদা আলাদা ব্যানারে রাজপথে নেমেছি, যার কারণে আমাদের সকল আন্দোলনগুলোর ফল আমরা কিছুই পাইনি। সংগ্রামী উপস্থিতি, গাইবান্ধার পলাশবাড়িয়ায় গত কিছুদিন আগে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ এর যে ধর্মীয় অবমাননার বিষয়টি ঘটেছে, আজকে তার 7 দিন অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী এবং বাংলাদেশের প্রশাসন তথা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটার সমাধান এবং তার বিচারের জন্য কোনো তাৎক্ষণিক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এই সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে নির্বাচিত সরকার। 12ই ফেব্রুয়ারি যে ভোট হয়েছে, সনাতনী সম্প্রদায় 1971 সালের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধরে রাখার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক হিসেবে বিএনপি সরকারকে ভোট দিয়েছি। সুতরাং বিএনপি সরকারের এটা উচিত ছিল যে সনাতনী সম্প্রদায়ের যে কোটি কয়েক আশা সেগুলো তারা বাস্তবায়ন করবে। এই যে শ্রীরামচন্দ্র আমাদের মর্যাদা পুরুষোত্তম, মর্যাদার আধার, যিনি একাধারে একজন যোগ্য নেতা, যোগ্য রাজা, যোগ্য স্বামী, তাকে আজকে যেভাবে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করে ধর্মীয় অবমাননা করা হয়েছে তাতে আমাদের হৃদয় ক্ষুণ্ণ হয়েছে। আমরা বারবার বিভিন্ন সময়ে সেই মুক্তিযুদ্ধের পর থেকে আজকে 56 বছরে বারবার আমরা আন্দোলনে নেমেছি, এখানে দাঁড়িয়েছি। এই চেরাগি, এই প্রেস ক্লাব, আমরা অসংখ্যবার এখানে দাঁড়িয়েছি, কিন্তু কোন সরকার আমাদেরকে আমাদের ন্যায় বিচার করে দেয়নি, আমাদের ন্যায় বিচার পেতে সাহায্য করেনি। 2024 সালের 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন, আমাদের চিন্ময় প্রভু এখানে নেতৃত্ব দিয়ে আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তার ডাকে সংখ্যালঘু জনগোষ্ঠী এখানে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতায়, তাদের অপশক্তির চক্রান্তে আমাদের চিন্ময় প্রভু, যিনি নিরীহ একজন সন্ন্যাসী, যার কোনো পরিবার নেই, তাকে আজকে কারাগারে বন্দী করা হয়েছে। আজকে আমাদের অসংখ্য ছেলে ঘর ছাড়া হয়ে
মামলায়, মিথ্যা মামলায় আজকে আক্রান্ত হয়ে ঘরছাড়া রয়েছে, তাদের পরিবারগুলো আজকে ভারসাম্যহীন হয়ে গেছে। এগুলোর কোনো ন্যায় বিচার আমরা পাইনি। আমরা আশা করেছিলাম নতুন সরকার, অসাম্প্রদায়িক সরকার গঠন হবে, যেখানে হিন্দুদের নিরাপত্তা থাকবে, জানমালের নিরাপত্তা থাকবে, হিন্দুরা মিথ্যা মামলা থেকে রেহাই পাবে। কিন্তু দুঃখের বিষয়